সোশ্যাল মিডিয়াতেও দেখেছি, আমারও দুপুর 12টার সময় ঘটনাটা ঘটেছে এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং আমাদের মেয়র সাহেবকে আমি বলেছিলাম, সাথে সাথে আমি আরেকটা মানে কাজে ব্যস্ত ছিলাম, তো উনি এসেছিলেন সাথে সাথে। আমাদের যারা ছেলেরা আছেন তারাও ঝাঁপিয়ে পড়েছিলেন এবং শুভ্রজিৎ চৌধুরী নামে অল্প বয়স, শুনলাম খুবই ভালো ছিল। এবং যে ঘটনা ঘটলো, যা প্রাথমিক যে রিপোর্ট আমার কাছে আসলো, দেখা গেছে যে এখানে যে গ্যাসের যে লাইন দেয়, তো লাইন গ্যাসের যে এখানে লাইন কিন্তু দেওয়া হয়েছিল, কিন্তু উপরের ফ্ল্যাটে তখন কিন্তু গ্যাসটা সেখান থেকে দেওয়া হয়নি। উপরের ফ্ল্যাট যে আছে সেখানে নাকি ওরা যেহেতু চেয়েছে যে আমার এখানে লাইন দিয়ে দরকার, ওটার লাইন দিয়েছে, কিন্তু এখানে কিন্তু এটা খোলা ছিল ইন্টারনাল যে কাজ করে। তো ভিতরে এই যে গ্যাস থাকার কারণে শুনলাম যে ও ধূপকাঠি যখন জ্বালায়, তো ওইখান থেকেই ঘটনাটা ঘটে। প্রাথমিক যে রিপোর্ট আমি সকালবেলা আপনারা জিজ্ঞেস করেছিলেন কী কারণে হলো, তো অনেকে বলছিল এরকম নিউজ পেপারেও আমি দেখেছি যে বিভিন্ন রকম ব্যাপার, যা দেখলাম আমাকে দেখালো যে পাইপটা খোলা ছিল। মেয়র সাহেবের সাথে আমি কথা বলেছি যে এইরকম কী করে এটা হয় এবং সমস্ত ফ্ল্যাটগুলোর মধ্যে ইমিডিয়েটলি এই ধরনের ঘটনা হবে। কারণ শুধু একটা ফ্ল্যাটেই হয়নি, কিন্তু পাশাপাশি যাদের বাড়ি, ফ্ল্যাট, উপরের ফ্ল্যাট, এরকম 5-6টা জায়গার মধ্যে কিন্তু অ্যাফেক্টেড হয়েছে। অনেকে এখনও পেনিক করেছে। ওনাদেরকে আমি আশ্বস্ত করেছি আমাদের তরফ থেকে এবং আমাকে কালকে একজন বলল যে এটাকে সরকারে দিয়ে দিতে চায় এবং আপনি একটু বলে দেবেন যাতে ওই গেলে যাতে তাড়াতাড়ি ওর ট্রিটমেন্টটা হয়। আমি না বলে যে 90% ওর বার্ন। তো আমি আধিকারিককে বলেছিলাম সেক্রেটারি মহোদয়কে যে আপনি দিল্লিতে কথা বলে তো সেইভাবে ওই রেখে, কিন্তু দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, আজকে সকালবেলা আর ধরে রাখা গেল না। ওরা অনেক চেষ্টা করেছে, ওরা আপনার সদ্গতি কামনা করে। টিএনজিসিএল যে গ্যাস সরবরাহ করলো, ওরা কি ফ্ল্যাটের ওদেরকে জানায়নি যে ওরা? এটাই তো অদ্ভুত লাগলো আমার কাছে। এটাই তো বিষয়টা, তো এই জায়গায় দুর্ঘটনা তো দুর্ঘটনাই। যে লাইনটা দিয়ে এখানে দিল তারও তো এগুলো তো তদন্ত সাপেক্ষ, এগুলো বেরিয়ে আসবে কে লাইনটা দিল। তো এখানে তো তদন্তের পরে যাকে যা করার, কেন এইরকমটা হলো, লাইন দেওয়ার আগে উপরে লাইন দিয়ে দিল, ওর তো বোঝা উচিত ছিল যে এখানে ভিতরে অলরেডি একটা লাইন দেওয়া হয়েছে। ওই কারণেই এটা তো ভেবেছিল যে লাইন এখানে পরে দেওয়া হবে, কিন্তু উপরে লাইন দেওয়াতে ওই লাইনটা তখন ভিতরে অলরেডি গ্যাস চলে এসেছে, যা আমাকে বলা হলো। আমি সেটা তো আমরা করবো। ডিজাস্টার, এটা একটা ডিজাস্টারের মধ্যেই আমি এসডিএমকে বলে দেবো আজকে, ডিএম সাহেবকেও বলবো সমস্ত যা যা ক্ষতিগ্রস্ত হয়েছে যা যা আছে। আর এমনিতেও আমরা স্যার এর আগেও আরেকটা ফ্ল্যাটে হয়েছিল, ওইটার সাথে এটা আমি যা শুনলাম, আমিও ভাবলাম যে এটা যেহেতু হয়েছে এরকম, তো ওখানে এর সাথে মিল আছে কিনা। আমাকে বললো ওইখানে এই পাইপের যে লাইন দেওয়া আছে, গ্যাস পাইপ, গ্যাস লাইন, সেটার সাথে ওইখানে না, ওইটা কি মিথাইল কি একটা অন্য কেমিক্যাল ছিল, তার থেকে হয়েছে। আমরা একটু এই বিষয়ে একটা বড় একটা, আমার মনে হয় সবার সাথে কথা বলে, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, কীভাবে আর ফার্দার যাতে না হয় একটা কমিটি করে সেইভাবেই সমস্ত যারা ফ্ল্যাট ওনার। আর এই বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি ফ্ল্যাট, এই একটা পলিসি বা একটা নির্দেশিকা অ্যাডভাইজারি আর একজন কিন্তু হলো না, হয়ে গেল পাশাপাশি সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে টিএনজিসিএল এর গাফিলতি সামনে আসে, আমার কাছে তো তাই মনে হচ্ছে। তো এটা তো পরে যখন কোনো রিপোর্ট আসবে তখন বুঝে যাবে। আমরা আমাদের তরফ থেকে যা ব্যবস্থা সেখানে। স্যার আপনি আজকে দিল্লি যাচ্ছেন আনারস উৎসবে যোগ দিতেন, কী বলবেন রাজ্যবাসীদের? আনারসের তো এটা আপনারা অলরেডি আমাদের
যিনি এগ্রিকালচার মিনিস্টার বিষয়টা আলোচনা করেছেন সবাই জানেন। আমাকে উনি বলেছেন যে আপনার উপস্থিতি দরকার, এই কারণে আমি যাচ্ছি। এবং আমরা যেহেতু এটা স্টেট ফুড হিসেবে আমরা ডিক্লেয়ার করা হয়েছে, প্রাক্তন যিনি আমাদের ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তো যিনি এসে এটা ডিক্লেয়ার করেছেন আপনারা সবাই জানেন গভর্নমেন্ট আসলে। তো আমরা পাইনাপলসকে এবং জিআই ট্যাগও পেয়েছে। পাইনাপলসকে সামনে বিশ্ব মার্কেটে আমরা যাতে এটাকে নিয়ে যেতে পারি এবং কৃষকদের যাতে আরও বেশি আয় বাড়ানো যায় এবং আনারস চাষ এবং তার যে ক্ষেত, আনারস চাষের যে ফার্মিং করার যে পরিসর সেটা যেন আরও বাড়ানো যায়, সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। কারণ ডিমান্ড যদি বেশি হয় তবেই তো সাপ্লাইয়ের বিষয় হবে, তাহলে কৃষকও আরও বেশি। এই ইস্যুতে আরেকটা প্রশ্ন, মামলা টামলা নেওয়ার ব্যাপারে বা তদন্ত করার ব্যাপারে কিছু বলেছেন? তদন্ত তো আমি বললাম, আমি দেখলাম, নিশ্চয়ই আমি বিষয়টা আমি বললাম দেখবো আমি। প্রাথমিক যে রিপোর্ট আছে সেটা আসুক, আসার পরে আমি নিশ্চয়ই। থ্যাংক ইউ।